ভাবলাম তুমি এসছো তাই। মাঝে মাঝে এত একাকিত্ব আর মানসিক যন্ত্রণায় ভুগি যে কিছুই ভালো লাগে না, মনে হয় মৃত্যুই বোধহয় সব থেকে শান্তির জায়গা। কিন্তু কখনো ভাবিনি আমি আমি এই কথা বলবো, কখনো ভাবিনি আমি কখনো মৃত্যুর কথা চিন্তা করব। যাই হোক, মানুষের জীবনে একটা না একটা সময় খুবই যন্ত্রণাদায়ক হয়, কিন্তু আমার জীবনে এই সময়টা অনেকবারই এসছে, অনেকবার আমার জীবনটা যন্ত্রণাদায়ক মনে হয়েছে। আজকে রাত্রে হবে ছোলার ডাল আর রুটি, সেই জন্য ছোলার ডালগুলোকে ভালো করে প্রেসার কুকারে সেদ্ধ করে নেব, তারপর রুটি বানাবো বন্ধুরা। এই যে ছোলার ডাল, দেখো এটা প্রেসার কুকারে করে এখন সেদ্ধ করে নেব। পরের দিন ছিল সংক্রান্তি। সংক্রান্তির জন্য এখানে আলু ছাড়িয়ে নিচ্ছি প্রথমে। এই আলু দিয়ে আর কিন্তু আতপ চালের ভাত। এই কাঁসার হাঁড়িটা না পাউডার দিয়ে মাজতে হয়, তোমরা অনেকেই দেখে বুঝতে পারছো। কাঁসার হাঁড়ি তুলে রাখলে, জিনিসপত্র তুলে রাখলে এরকম দাগ দাগ হয়ে যায়। যদিও আমি এই হাঁড়িটা 3-4 বার করে মেজে ঘষে নিয়েছি, তাও এরকম দাগ হয়েছে। তবে হ্যাঁ, থালা বাসন দোকানে একটা পাউডার পাওয়া যায় শুনেছি, সেটা দিয়ে মাজলে নাকি কাঁসার হাঁড়ি চকচক করে। তারপরে গেল কারেন্ট চলে যাওয়া অবস্থায় রান্না করতে থাকলাম। আর কারেন্ট চলে গেলে আমাদের বাড়িটা পুরো অন্ধকার হয়ে যায়, একটা চার্জার লাইট জ্বলছিল। তো যাই হোক, এখানে আদা চা বসিয়ে দিয়েছি বন্ধুরা, লেবু দিয়েছি এর মধ্যে। তো কেমন দেখতে হয়েছে চাটা জানিও, দারুণ লাগে কিন্তু আমার এই লেবু চা।